ঢাকা স্টক এক্সচেঞ্জে ইনভেস্ট করে কিভাবে একটা লম্বা সময়ের জন্য ভালো সম্পদ গড়া যায় আজকে আমরা সহজভাবে সেই ব্যাপারটায় বুঝতে চেষ্টা করব। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আর হ্যাঁ, শুরুতেই একটা কথা বলে রাখি, আমাদের এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাতে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর ভবিষ্যতে দারুণ সব আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, আরও গভীর বিশ্লেষণের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যোগ দিতে পারেন। তো যারা নতুন করে স্টক মার্কেটে আসেন তাদের অবস্থাটা হয় অনেকটা বিশাল এক মেলার মধ্যে হারিয়ে যাওয়ার মতো। চারদিকে এত এত কথা, এত এত আওয়াজ, কোনটা শুনবেন আর কোনটা শুনবেন না তা বুঝে ওঠাটাই কঠিন। চলুন প্রথমে এই সমস্যাগুলো নিয়েই কথা বলি। এই ফাঁদগুলোতে কিন্তু আমরা কম বেশি সবাই পা দিই, তাই না? কেউ হয়তো বন্ধুর কাছ থেকে একটা গোপন টিপস পেয়ে সেটার পেছনে দৌড়ায়, আবার কেউ ভাবে এক রাতের মধ্যেই টাকা দ্বিগুণ হয়ে যাবে। আর মার্কেট একটুখানি পড়লেই তো কথাই নেই, ভয়ে আতঙ্কে যা আছে সব লসে বিক্রি করে বসে থাকি। সত্যি বলতে লম্বা সময়ের জন্য সম্পদ গড়ার পথে এই ভুলগুলোই কিন্তু সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। আচ্ছা, তাহলে চলুন এবার একটু গভীরে যাই। এইসব ভুল এড়িয়ে গেলে আসলে মার্কেট থেকে কি আশা করা উচিত? আমাদের এক্সপেকটেশনটা ঠিক কি হওয়া উচিত? চলুন বাংলাদেশের বাজারের প্রেক্ষাপটে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। আমি উত্তরটা দেওয়ার আগে বরং আপনার কাছেই প্রশ্নটা রাখছি। একটু ভাবুন তো, আপনার কি মনে হয় স্টক মার্কেট থেকে বছরে রিয়েলিস্টিকলি কত রিটার্ন পাওয়া সম্ভব? কারণ আপনার এই ভাবনার উপরেই কিন্তু আপনার পুরো ইনভেস্টিং জার্নিটা নির্ভর করছে। বাজারে একটা খুব কমন ধারণা আছে যে প্রতি বছর টাকা ডাবল হয়ে যাবে, মানে 50 থেকে 100% রিটার্ন। কিন্তু সত্যিটা হলো এটা একটা মিথ ছাড়া আর কিছুই না। বাস্তবতা হলো একজন সিরিয়াস ইনভেস্টরের জন্য বছরে 12 থেকে 15% রিটার্ন পাওয়াটাই একটা দারুণ এবং অর্জনযোগ্য একটা টার্গেট। এই চার্টটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আমাদের দেশে ব্যাংকের ফিক্সড ডিপোজিটে অ্যাভারেজ রিটার্ন প্রায় 7%, আবার দেশের জিডিপি গ্রোথও অ্যাভারেজে 7%-এর কাছাকাছি। সেখানে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে যদি আমরা 14% রিটার্ন আশা করি, যেটা কিনা দেশের জিডিপি গ্রোথের প্রায় দ্বিগুণ, তাহলে সেটা কিন্তু বেশ যৌক্তিক এবং আকর্ষণীয় একটা লক্ষ্য। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, স্টক মার্কেটে ইনভেস্ট করা মানে কোনো জাদুর কাঠি খুঁজে পাওয়ার না। এর মানে হলো আপনি দেশের সেরা ব্যবসাগুলোর মালিকানার একটা অংশ কিনছেন। আর কোনো দেশের ব্যবসাগুলো তো আর দেশের অর্থনীতির চেয়ে 10 গুণ বেশি স্পিডে বাড়তে পারে না, তাই না? সুতরাং রিটার্নটাও অর্থনীতির সাথে সম্পর্কিত হবে, এটাই স্বাভাবিক। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই 12-15% রিটার্ন দিয়ে আবার কিভাবে কোটিপতি হওয়া সম্ভব? এখানেই আসে আসল ম্যাজিক, যেটাকে বলা হয় চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের জাদু। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। এই টেবিলটা একটু মনোযোগ দিয়ে দেখুন। আপনি যদি প্রতি মাসে মাত্র 5,000 টাকা করে ইনভেস্ট করেন, তাহলে প্রথম 5 বছরে খুব বেশি কিছু মনে হবে না। কিন্তু সময় যত গড়াবে আপনার টাকাটাও লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকবে। 10 বছর 15 বছর পর দেখেন গ্রোথটা কেমন এক্সপোনেনশিয়াল হয়ে গেছে। আর 25 বছরের মাথায় গিয়ে তো পুরো খেলাটাই ঘুরে যায়। হ্যাঁ, আপনি ঠিকই দেখছেন। 25 বছর পর আপনার ওই ছোট ছোট মাসিক বিনিয়োগটাই হয়ে দাঁড়াবে 1.6 কোটি টাকা। এটাই হলো ধৈর্য আর নিয়মানুবর্তিতার আসল শক্তি। সম্পদ গড়ার এর চেয়ে সেরা কোনো ফর্মুলা নেই। আর মজার ব্যাপার কি জানেন? প্রথম 1 কোটি টাকা বানাতে সবচেয়ে বেশি সময় লাগে। কারণ একবার যখন আপনার একটা বড় ক্যাপিটাল বেস তৈরি হয়ে যায়, তখন আপনার টাকাটাই আপনার জন্য কাজ করা শুরু করে। তখন টাকা দ্বিগুণ হতে অনেক কম সময় লাগে। বেশ, থিওরি তো অনেক হলো, লক্ষ্য পরিষ্কার, কিন্তু আসল প্রশ্ন হলো শুরুটা করবেন কিভাবে? কোন স্টকটা কিনবেন? চলুন একটা খুব সহজ কিন্তু অবিশ্বাস্য রকম শক্তিশালী একটা কৌশল নিয়ে কথা বলি। এটাকে বলে সার্কেল অফ কম্পিটেন্স, মানে আপনার যোগ্যতার গণ্ডি। সহজ কথায়, ইনভেস্টিংয়ে সফল হতে আপনাকে সব জানতা হওয়ার কোনো দরকার নেই। আপনি শুধু সেই সব কোম্পানি বা ইন্ডাস্ট্রিতেই বিনিয়োগ করুন যেগুলো আপনি নিজে ভালোভাবে বোঝেন। এই ব্যাপারটা শুরু করার জন্য দুটো খুবই সহজ উপায় আছে। এক, আপনি যে ইন্ডাস্ট্রিতে চাকরি বা ব্যবসা করেন সেখানকার কোনো ভালো কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন, কারণ ওই ইন্ডাস্ট্রিটা আপনি ভেতর থেকে চেনেন। আর 2, প্রতিদিন আপনি যেসব কোম্পানির জিনিসপত্র ব্যবহার করেন সেগুলোতে ইনভেস্ট করতে পারেন। যেমন ধরুন, এই কোম্পানিগুলোকে আমরা সবাই চিনি। গ্রামীণফোনের সিম, স্কোয়ারের ওষুধ, বাটার জুতো বা ওয়ালটনের ফ্রিজ, এগুলো আমাদের জীবনেরই একটা অংশ। নিজের রিসার্চ শুরু করার জন্য এর চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে বলুন? ওকে, বেসিক তো ক্লিয়ার। এখন চলুন আরেকটু অ্যাডভান্স লেভেলে যাওয়া যাক। কিভাবে বুঝবেন কোনটা শুধু একটা ভালো কোম্পানি আর কোনটা একটা সত্যিকারের গ্রেট কোম্পানি, যেটা আপনাকে লম্বা সময় অনেক বড় সম্পদ তৈরি করে দিতে পারে?
এর একটা সিক্রেট ফর্মুলা আছে, আর সেটা হলো হাই প্রফিট মার্জিন প্লাস হাই সেলস ভলিউম। মানে যে কোম্পানিগুলো প্রত্যেকটা বিক্রিতে অনেক বেশি লাভও করে, আবার অনেক বেশি পরিমাণে বিক্রিও করে। ব্যাপারটা হলো বেশিরভাগ কোম্পানি এই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে কাজ করে, কিন্তু সেরা কোম্পানিগুলো কোনো আপোষ করে না। একটু ভাবুন তো, যেমন ধরুন অ্যাপলের কথা। ওরা পৃথিবীর অন্যতম দামি ফোন বিক্রি করে, আবার সবচেয়ে বেশিও বিক্রি করে। এই দুটো জিনিসের কম্বিনেশন যখন এক হয়, তখন একটা অপ্রতিরোধ্য বিজনেস মডেল তৈরি হয়। তো আজকের আলোচনা শেষে আপনার জন্য একটা প্রশ্ন রেখে গেলাম। একটু ভাবুন তো, আমাদের দেশের মার্কেটে এমন কোনো কোম্পানি আছে যার মধ্যে এই হাই মার্জিন আর হাই ভলিউম দুটোই অর্জন করার সম্ভাবনা আছে? ভেবে আপনার উত্তরটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।